উনি বললেন যা যা তোরা বাইরে যা, বাইরে যা, আমার এখন অপারেশন হবে, মাংস ভাত খেয়েছি, গুলি লেগেছে, আমার এখন অপারেশন হবে, তোরা বাইরে যা বলছি যা বলছি। এরপরে সেই নেতাকে আমরা যখন ওটিতে ঢুকালাম, উনি হাউ হাউ করে কাঁদছেন, দিদি আমি বাঁচবো তো, মানে যার অত দাপট, যার অত দাপট। নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত। ভগবানের পর আমাদের জীবন মরণ অনেকটাই নির্ভর করে এদের ওপর। আমাদের সুস্থ মন, সুস্থ শরীর নিয়ে সুস্থ জীবন কাটানো যাদের হাত ধরে, এমনই 4 ডাক্তার দিদিদের সাথে খেলবো আজকের পর্ব। এসে গেছে আমাদের 4 ডাক্তার দিদি। সকলের সাথে আমি একটু পরিচয় করে নিই। প্রথমে আছে ডক্টর মীনাক্ষী ব্যানার্জি। নমস্কার। নমস্কার, আমার নাম ডক্টর মীনাক্ষী ব্যানার্জি, আমি সল্টলেক থেকে আসছি। আচ্ছা, আপনি আমি অ্যানাস্থেসিওলজিস্ট, আমি অজ্ঞান করি। তারপরে আছে ডক্টর শিউলি মুখার্জি। নমস্কার। নমস্কার। আমি অ্যাকচুয়ালি গাইনোকোলজিস্ট, বাট Okay. আমার মেন স্পেশালিটিটা হচ্ছে ইনফার্টিলিটি অ্যান্ড টেস্ট টিউব বেবি। তারপরে আছে ডক্টর দৃষ্টি কোঠারি। নমস্কার, নমস্কার। আমি ডক্টর দৃষ্টি কোঠারি, আমি পিডিয়াট্রিশিয়ান, ইনার পরে আমার কাজ। আচ্ছা, ওকে। তারপর আছে ডক্টর তাপ্তি সেন। নমস্কার। নমস্কার। আমি ডক্টর তাপ্তি সেন। আমি হলাম ক্যান্সার ব্রেস্ট সার্জন। আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে রিসার্চ করি আর আমি ব্রেস্ট ক্যান্সার সার্জন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আপনাদের নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড। এসে গেছে আপনাদের জন্য একটা মজার খেলা। আপনারা নিজের নিজের চেম্বারে তো সবাই এক্সপার্ট, কিন্তু গৃহকর্মে কতটা এক্সপার্ট সেটাই একটু দেখবো আমি। দেখুন, ওখানে একটা শাড়ি রাখা আছে, জলে ভেজানো। যেটা করতে হবে, শাড়িটাকে ভালো করে নিংড়ে মেলতে হবে। এখানে একটা স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডে মেলে দিতে হবে শাড়িটা। ঠিকঠাকভাবে মেলতে হবে, জল যেন না টপ টপ করে পড়ে। আমি দেখবো এই পুরো কাজটা কে কত কম সময়ের মধ্যে করতে পেরেছে। যে সব থেকে কম সময় করবে সে পাবে 10, তারপর পাবে 8, তারপর 6 আর তারপর 4। তবে এই খেলা শুরু হওয়ার আগে একটু গল্প করব। ডক্টর ব্যানার্জি, 27 বছর আমি এই অ্যানেস্থেসিয়া লাইনেই আছি। সাধারণ মানুষ কিন্তু এই অ্যানেস্থেসিয়ার বিষয়টা খুব কম বোঝে। হ্যাঁ, খুব কম বোঝে। মানে শুধু এইটুকু বোঝে অজ্ঞান করায়। কিভাবে অজ্ঞান হয়, কেন হয়, বা আপনি কি প্রসেসে যাচ্ছেন, ওটা যদি একটু বলেন দর্শকের পক্ষে একটু হ্যাঁ, আমরা যখন জানতে প্রথম সাহায্য একটা করবে। পেশেন্টকে দেখি, কোনো সে অপারেশনের জন্য এসেছে, প্রথমে আমরা তাকে সমস্ত সিস্টেমগুলো এক্সামিন করে নিই। পেশেন্টের কোনো ক্রনিক অসুখ, অর্থাৎ অনেক দিন ধরে কোনো অসুখে ভুগছে কিনা, সে যার জন্য প্রতিদিন ওষুধ খাচ্ছে কিনা, এইগুলো আমাদের দেখে নিতে হয়। অনেক অসুখ থাকলে বা নিয়মিত কোনো ওষুধ খেলে আমাদের ড্রাগের কিছু চেঞ্জ করে দিতে হয়। আর আচ্ছা। আমাদের মেইনলি 3 রকমের অ্যানেস্থেসিয়া হয় মোটামুটিভাবে যদি আমরা ভাগ করি। একটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া, পুরোটা অজ্ঞান করে করা হয়। আরেকটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, যেটা লোকালি একটু ইঞ্জেকশন দিয়ে অবশ করে দেওয়া হয়। আরেকটা হচ্ছে রিজিওনাল অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া, যেটা অনেকটা কোমরের কাছে শির দ্বারাতে ইঞ্জেকশন দিয়ে কিছু পা অবশ করে দেওয়া হয়, বা এখন আরেকটু আপার সাইডে দিয়ে গল ব্লাডারও হয়ে যাচ্ছে। কাজে আমাদের 3 জায়গাতেই কাজ এখন খুবই বেড়ে গেছে। পেশেন্ট যারা আছে, তো আপনার তো ইন্টারাকশন হয়। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই কি নার্ভাস হয়? আমার দেখা আজকে 27 বছর আমি এই একই লাইনে কাজ করে যাচ্ছি, 99.9% ভীষণ নার্ভাস হয়। এই প্রসঙ্গে আমার একটা খুব একটা অভিজ্ঞতা আছে, আমি আচ্ছা, সকলের একটু সাথে বলুন, শেয়ার হ্যাঁ। করতে চাই। সেটা হচ্ছে, আমি তখন আরজি করে পোস্টেড ছিলাম, আমার তখন বয়স খুব কম, আমার তখন নাইট ডিউটি পড়েছে। হঠাৎ রাত্রি 2টোর সময় প্রায় 30-40 জন মত্ত অবস্থায় হাতে ডান্ডা নিয়ে তারা ঘুরতে ঘুরতে সব কিছু ভাঙতে ভাঙতে ঢুকে পড়লো ওটির মধ্যে, ওরে যে বাবা। আমাদের নেতাকে গুলি করা হয়েছে, আমরা কাউকে ছাড়বো না, কোন ডাক্তার, অমুক তমুক ডাক এক্ষুনি, অমুক তমুক হেন তেন। আমি সিস্টার আর সার্জন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি যে আমাদের কি হতে পারে আজকে। তো এই যখন একটা সাংঘাতিক অবস্থার সময় আমরা নেতার কাছে গিয়ে হাত জোর করে বললাম, আপনি আপনার অনুগামীদের একটু শান্ত হতে বলুন। তখন উনি বললেন যা যা তোরা বাইরে যা, বাইরে যা, আমার এখন অপারেশন হবে, মাংস ভাত খেয়েছি, গুলি লেগেছে, আমার এখন অপারেশন হবে, তোরা বাইরে যা বলছি যা বলছি। ওনার রুদ্রমূর্তি দেখে ওনার অনুগামীরা চলে গেল। এরপরে সেই নেতাকে আমরা যখন ওটিতে ঢুকালাম, উনি হাউ হাউ করে কাঁদছেন, দিদি আমি বাঁচবো তো,
বাঁচবো তো মানে এটা- যার অত দাপট যার অত দাপট সে মানে- ওটিতে ঢুকে হাউ হাউ করে কাঁদছে দিদি মানে আমাকে 5 বাঁচান, সেকেন্ডের আমি মধ্যে বাঁচবো change তো। পুরো। 5 সেকেন্ডও না মানে 2 সেকেন্ডের মধ্যে শুধু পুরো change হয়ে গেল repeat আর moodটা। repeat। মানে এটা আমার একটা ভীষণ মানে ঘটনা মনে থাকবে সারা জীবন। বাড়িতে কে আছে? বাড়িতে আমার স্বামী গাইনোকোলজিস্ট, উনি সদা ব্যস্ত। আমার একটি মাত্র ছেলে ক্লাস 12 দেবে সামনের বছর। ছেলে এসেছে কোথায়? ওই যে হ্যালো। হ্যালো, সব থেকে বেশি ভালো রান্না কোনটা তোমার মা করেন? মা কষা মাংস খুব ভালো করে। ও ডক্টর ব্যানার্জি চলে আসুন। অজ্ঞান করার থেকে বেশি টাফ, অনেক টাফ, তাই না? অনেক টাফ, ভীষণ টাফ। খেলাটা খেলতে খেলতে একটু মজার কাজ আছে। পুরো কাজটা করতে করতে যেটা আপনাকে বলতে হবে, আপন বাপন চৌকি চাপন, শীতকালেতে দারুণ কাপন। আপন বাপন চৌকি চাপন, শীতকালেতে দারুণ কাপন, এটা বলেই যেতে হবে যতক্ষণ টাস্কটা করবে। আচ্ছা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপন বাপন চৌকি চাপন না শীতকালেতে দারুণ কাপন, আপন বাপন চৌকি চাপন শীতকালেতে দারুণ কাপন, আপন বাপন চৌকি চাপন Very good. শীতকালেতে দারুণ চলুন। কাপন, আপন বাপন চৌকি চাপন শীতকালে দারুণ দারুণ, চলুন চলুন চলুন, গুড 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 গুড। চাপন Very good. শীতকালেতে দারুণ কাপন, কাপন চৌকি চাপন শীতকালেতে দারুণ কাপন, কাপন। ভেরি গুড, খুব ভালো হয়েছে। ও থ্যাংক ইউ। আপনি কাজটা কমপ্লিট করেছেন 38 সেকেন্ডসে। ওকে, থ্যাংক ইউ। ডক্টর মুখার্জি, আপনার বিষয়টা তো খুব ইন্টারেস্টিং, একটু বলুন। অ্যাকচুয়ালি আমার যে সাবজেক্টটা সেটার সাথে আপনাদের প্রফেশনের প্রচুর লিঙ্ক আপ আছে, এই সেন্সে যে সারোগেসি এবং টেস্ট টিউব বেবি নিয়ে প্রচুর সিনেমাও হচ্ছে। বন্ধাত্বের ব্যাপারটা হ্যাঁ। সেটাতে কি হয়, মানুষ যতটা না বেশি সেই দুজন মানুষ মানে স্বামী এবং স্ত্রী কষ্ট পাচ্ছেন, তার চেয়েও বেশি তাদের কষ্টটা পাওয়ানো হয় ফ্রম Family. অল সোসাইটি, অল স্টেপ। পাশের প্রতিবেশী সবাই মিলে সারাক্ষণ কিরে তোদের কবে খবর হবে, কেন এখনো নিচ্ছিস না, কাকে দেখাচ্ছিস, ভালো ডাক্তার দেখা, অমুককে কেন দেখাচ্ছিস, এই জায়গায় যা। মানে ওরা না ফার্স্ট টাইম যখন আসে শুধু ওদের একটাই থাকে, রাখতো আমি আর পেরে উঠছি না। This মানে is the লোকের painful কথায়, truth. হ্যাঁ সত্যি তাই। যখন কারণটা খুঁজে বার করলাম যে হোয়াট ইজ দ্য রিজন, হ্যাঁ। ধরুন হয়তো স্বামীরই মেন সমস্যা, স্ত্রীর কোনো সমস্যাই নেই, এবং শুধু ওই কারণটায় বেচারা প্রেগনেন্ট হচ্ছে না। হ্যাঁ, এবং সেটা তখন বলতেও পারছে না। স্ত্রী আমাকে বলছে আপনি কাউকে বলবেন না, আপনি যে পদ্ধতিটাই করতে চান আমাদেরকে এক্সপ্লেন করে দিন, হ্যাঁ। আমরা দুজনে রাজি, আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি করুন, কিন্তু আর কেউ যেন না জানে। সাপোজ আমি ডোনার স্পার্মের দিকে যাচ্ছি, মানে ভিকি ডোনার যে সিনেমাটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমাদের যে ইন্ডিয়ান গাইডলাইন্স, ICMR গাইডলাইন্স, তাতে বড় বড় করে এটা লেখা আছে যে ডোনার মাস্ট বি অ্যানোনিমাস। আচ্ছা ওই স্বামী স্ত্রী কোনোদিনই জানবেন না কে সিমেন্ট ডোনেট করেছিল। আচ্ছা, ব্লাড গ্রুপ ম্যাচ করে, কর্নিয়ার কালার ম্যাচ করে, গায়ের রং, হাইট সব ম্যাচ করে ডাক্তার জানলো যে আমি কার্ড সিমেন্ট নিলাম, কিন্তু আমার কাছেও সেটা একটা কোড। আচ্ছা, কোডটা আছে আমার ডকুমেন্টে, কোডের এগেনস্টে হু ওয়াজ দ্য ডোনার অন্য জায়গায় ডকুমেন্ট রাখা আছে। Digi number one, Digi number one.